দেখো এখানে একটা ফল অলরেডি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সকালে এখন 6টা মতো বাজে, আর দেখো শরতের আকাশটা কত সুন্দর। এখন নীলিমার লাইফস্টাইলে তোমাদের আরও একবার অনেক ওয়েলকাম। দেখো কত সুন্দর আকাশটা দেখে মনটা পুরো ভরে গেল। সকালবেলাটা আমাদের তো দেখাই হয় না, ঘুম থেকে উঠি প্রায় 7টা সাড়ে 7টা, তখন তো রৌদ্র বেরিয়ে যায়। কিন্তু দেখো আজকে আমি 6টায় উঠেছি, আর এদিকে কত জামা কাপড় ছিল, আজকে অনেকটা কাজ ছিল, সেই কারণে আজকে তাড়াতাড়ি ওঠা। মেয়ের এই সপ্তাহ থেকে এক্সাম, আর ওটার জন্যই আরও জলদি ওঠা এবং তাড়াতাড়ি উঠেও মেয়েকে আরও বই পড়াতে হবে। মেয়েকেও তুলে দিয়েছি, আর আমি এদিকে দেখো মুখটা পুরো ফুলে গেছে ঘুমিয়ে, আর ব্রাশও করে নিয়েছি। এদিকে মেয়েকে একটু খেতে দেবো, সঙ্গে টেবিলগুলোও পরিষ্কার করে নেবো। মেয়ে থেকে গৃহবধূ থেকে এখন মা হয়ে গেছি। এখন অনেকটা দায়িত্ব। সকালবেলা মেয়েকে খাইয়ে দিয়ে একটু বই পড়িয়ে স্কুল পাঠাচ্ছি, আর আজকে একটা জিগি কেক দিয়ে দিয়েছি, আর মেয়েকে সেই নতুন ব্যাগটা দিয়ে স্কুলে পাঠাবো। আমি তো দিতেই চাইছিলাম না, বাট ও না নিয়ে তা যাবে না। কিন্তু নিয়ে যাওয়ার পর আছে কি হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই দেখো তোমাদের লিটিল প্রিন্সেস ঐশ্বর্য কত খুশি, ও এত খুশি যে আনন্দে নাচানাচি করছিল। যাই হোক, ব্যাগটা স্কুলে দিয়ে পাঠিয়ে দিলাম তখন খুব হ্যাপি ছিল। তো তারপর আজকে ছিল কৌশিক অমাবস্যা, তো সকাল সকাল স্নানটা করে নিয়েছি, আর সকালবেলা স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি খাইনি কিছু। তো ভাবলাম একবার উপোস থেকে পুজোটা দিয়ে দেবো, সেই কারণে সকাল সকাল রেডি হয়ে গেছি শাড়ি পরে। আর দেখো একটু মাথাও ঘষে নিয়েছি। চুল ভেজে থাকলে না একদমই ভালো লাগে না, আর এই গরমকালে তো একদমই নয়। তো বউ হয়ে গেছি যখন, তখন ওই চুল ছেড়ে না সিঁদুর পরতে নেই, চুল ছেড়ে এটা করতে নেই, অনেক কিছু নিয়ম মানতে হয়। তো সেই কারণে চুলটা বাঁধাই ছিল, আর এদিকে চুলে একটু জলটা মুছেও নিচ্ছি। কিছু কিছু সময় মনে হয় মনা বাড়িতে নেই, বাড়িটা কি ফাঁকা লাগছে, কিন্তু কিছু কিছু সময় না মনে হয় স্কুলে গেলেই ভালো হয়। এটাই মায়েদের মন, কি আর করা যাবে, স্কুল তো যেতেই হবে। আর একটা কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি, সময় থাকতে মূল্য দিতে বোঝো। এই যে ফেসবুকে কাজকর্মগুলো করছি, এটা কিন্তু আমার একদিনে হয়নি, এটা কিন্তু আমার বহু বছরের মানে প্রতীক্ষার অবসান। আজকে যে পরিচয়টা আমি তোমাদের কাছে পেয়েছি, নীলিমা হিসাবে বলো, নীলকৃষ্ণ ঐশ্বর্য হিসাবেই বলো, তো সেটা অনেক কষ্টের পরে পেয়েছি। আমি আমার গল্প যদি কাউকে শোনাই, তো সে বলবে বাবা এত সময় পাও কী করে, সংসার রান্নাবান্না কী করে করো, সংসারের সমস্ত কাজ করেও না মেয়েরা অনেক কিছু করতে পারে। আর এই দেখো আমাদের কাছে কত লেবু হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক লেবুর কালেকশন আমাদের বাড়িতে আছে, কিন্তু আমাদের কমলা লেবুও আছে, যেগুলো তোমাদের সঙ্গে দেখাই। আর এত রোদ্দুর ছিল যে তাকানো যাচ্ছিল না। এদিকে দেখো ড্রাগন ফুলও ফুটছে, মানে কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম ড্রাগন ফলগুলো, আর আবার দেখি নতুন করে গাছে ফল ধরছে। ঠাকুর ঘরে চলে এলাম, এই যে ফুল আর সন্দেশ আর মালা নিয়ে এসেছিলো বাবু, সেইগুলোতে পুজো দেবো। ওই জন্য আমি আমার লাইফের সমস্ত কাজকর্ম করেও, মেয়ে সামলে সংসার সামলেও 2-3টে অ্যাকাউন্ট চালাই। এটা কিন্তু আমার অনেক কষ্ট হয়, কিন্তু সেটা না অনেকে বোঝে না। ভাবে কি সারাদিন বাড়িতে বসে খেয়ে খেয়ে কাজকর্মগুলো হয়ে যায়, আর ফেসবুকে সারাদিন নাচানাচি করি, ভিডিও ছাড়তে থাকি, বাড়িতে কোনো কাজ নেই। অ্যাকচুয়ালি কিন্তু একদমই তা নয়। রোজ পুজো দিয়ে আসার সময় ভগবানকে একটা কথাই বলি, ভগবান অনেক সাহস দিও মনে, আর অনেক কাজ করতে পারি যাতে। তোমার সাহসটা সবচেয়ে বেশি দরকার। তুমি যদি সাহস জোগাও, তাহলে কিন্তু আমাকে কেউ থামাতে পারবে না। দেখতে পাচ্ছ আমার অ্যাকোরিয়ামটা কত সুন্দর লাগছে, কত সুন্দর করে সাজানো হয়েছে। দেখতে দেখতে অনেকটা বেলাও হয়ে গেছে, পুজো টুজো দিয়ে আসার পর মেয়েও স্কুল থেকে চলে এসেছে। তো তোমাদের সকালে দেখালাম যে ঐশ্বর্য নতুন ব্যাগটা, মানে সকালে দেখাচ্ছিলাম। আর এই দেখো স্কুল থেকে নিয়ে এসছে ব্যাগটাকে ছিঁড়ে, আর এইখানটা দেখো কতটা ঘষেছে, মনে হচ্ছে প্রচুর ঘষেছে, যে কারণে এরকম বোতল দিয়েই ঘষেছে, আর এই যে কেটে গেছে এখানটা, থাকে না। নেটটা যে একদম পলকা সেরকমও নয় যে একদম পলকা, কিন্তু মানে পুরো দেখো বোঝাই যাচ্ছে, দেখো এখানে কালো হয়ে রয়েছে এখানটা। কিছুতে ভালো করে ঘষেছে, যে কারণে এখানে এটা ঘষা লেগে কেটে গেছে, বোঝা যাচ্ছে। কি আর করা যাবে, এটাকে আবার পরে সেলাই করতে হবে। এত সুন্দর ব্যাগটা আমার এত পছন্দ হয়েছিল, ততটাই এখন দেখে মনটা খারাপ হয়ে গেল যে ব্যাগটা ছিঁড়ে গেল। আর না সঙ্গে সঙ্গে এমনি ঐশ্বর্য হাতে কোনো কিছু ছেড়ে না, ওর একটা বই খাতাও ছেড়ে না, তো সেই হিসেবে ব্যাগটা ছিঁড়ে গেল। ও বলছে মাম্মা ব্যাগটা ছিঁড়ে গেল, আর আমার মনটা খুব খারাপ লাগছে ব্যাগটা ছিঁড়ে গেল। কি আর করা যাবে, সেলাই করে দিতে হবে পরে কিছু। এখন খাবো ঐশ্বর্যের টিফিন, আজকে নিয়ে তো গেছে কিন্তু খাইনি, দেখো অনেকটা পুরো রয়েছে। আমি খাই, দারুণ খেতে, 20 টাকার এমনি এমনি নেয় না কেকটা। হঠাৎ করে কি মুসুলধারে বৃষ্টি চলে এসছে, দেখো এত বৃষ্টি এসে, মানে এখন হঠাৎ করে পুরো ঘরের এই পর্যন্ত দেখো খুব জল চলে এসছে। কি বৃষ্টি হঠাৎ করে!
তো সন্ধ্যাবেলা হঠাৎ করেই বান্ধবীরা চলে এসেছিলো, ঐশ্বর্যের বান্ধবী, আর এদিকে এখন আমার বান্ধবী হয়ে গেছে। ঐশ্বর্য তো ভীষণ খুশি ছিল। এটা হচ্ছে তোমরা অনেকেই চেনো, আমার ফেসবুকে অনেকেই দেখেছো, সুইটি, সুইটি দেব ঘোষ, এর একটা প্রোফাইল আছে, অবশ্যই তোমরা সবাই একটু ফলো করে দিও। আর বলে কষ্ট করলে কেষ্ট মেলে, এ তখন ওটাই বলছিল, তোমার তো অনেক ফলোয়ার্স হয়ে গেছে, তুমি তো অনেকটা এগিয়ে গেছো, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। সেটা কিন্তু একদিনে হয়নি, সেটা অনেকদিন সময় লেগেছে, অনেক কষ্ট আমাকে করতে হয়েছে একটা বাচ্চা নিয়ে। এদিকে অনেক খাবার দাবার নিয়ে এসেছিলো, সেগুলোই খাওয়া দাওয়া হচ্ছিলো। এখানটা একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম, চিকেন নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমরা বিরিয়ানি নিয়ে এসেছিলাম, ও আসার সময় নিয়ে এসেছিলো, আমরা চাপটাপগুলো নিয়ে এসেছিলাম। কিন্তু কি বলতো, বাড়িতে যাওয়ার সময় সেজলে প্রতিবারই মন খারাপ হয়ে যায়, আমাদের বাড়ি থেকে যেতে চায় না বেচারা, বাড়িতে একা থাকে তো কি আর করা যাবে, যেতে তো হবে। আজকে তোমাদের সঙ্গে অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম, কিছু মনে করো না, এটা আমার মনের কথা, তাই একটু তোমাদের জানালাম, যেহেতু তোমাদের সঙ্গে সবটাই আমি এখন শেয়ার করি, আমার ফ্যামিলি হয়ে গেছো। আর একটা কথা, আমার পরিবারের সদস্য হওয়ার জন্য, আমাকে এত ভালোবাসার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো আমাকে ফলো করোনি অবশ্যই ফলো করো, আর যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো জানিও।